আজকে শুক্রবার অফ ডে। দুপুর 5টা ঘুমানোর প্রস্তুতি নিলাম। কিছুক্ষণ পর কুলসুমের বাপ আর সখিনের মা ফোন দিয়ে ঘুমটা দিতে নষ্ট করে চেষ্টা করলাম, হারিয়ে যাওয়া ঘুম আর ফিরে পেলাম না। চোখ বড় কষ্ট, বুক বড় হাসি নিয়ে উঠে গেলাম। বিকাল 7টা 50 টাকার কসকসে নোট একটা নিয়ে চলে গেলাম চায়ের দোকানে। খেয়াল করি না বন্ধুর আবেগী বদনজর আমার টাকার দিকে। পরে বুঝতে পেরে বুলেট ট্রেনের মতো পকেটে টাকা ভরে নিয়েছি। একটুর জন্য টাকাটা নির্যাতনের শিকার হতো। দেখা হলো ফরেজগার বাইস্তা মাস্তান মনু মিয়া ফরেজগার শ্যাম্পু মিয়ার লগে। কিছুক্ষণ পর খেয়াল করলাম বাইস্তার মুখের পশম মলম দিয়ে ক্লিন করে ফেলছে। এখন পুরোই জামাই লাগে। কেউ বিয়ে করতে চাইলে নক দিতে পারেন। হইছে, নক দিয়ে দিছে, আপনি এখন স্কিপ করতে পারেন। রাজাকারের ধাক্কায় বাইক থেকে উঠে ফেলছে। দুই ছাগলের ফোনা লাথি খেলতেছে। বন্ধুর গার্লফ্রেন্ডের নক দেওয়াতে বন্ধুরে মারতেছে। এই দেখে অন্য বন্ধু রহস্যজনক ভাবে দৌড় দিছে। রহস্য জানতে গিয়ে হাতাহাতি হলো সাংবাদিকের সাথে। ব্যাপারটা ধামা চাপা দেওয়ার জন্য ক্যামেরার সামনে হাসতেছে। তারা কোলাকুলি করে নিল। পিছন দিকে কিড় মিড়িয়ে এসে গুতা মারল। আবার রহস্যজনক ভাবে তাকে ধরে চিপা নিয়ে গেল। তাদের দেখার জন্য কিছু সেনাবাহিনী গেল। পরে বুঝলাম তারা মাফিয়ার কিং। সেনাবাহিনী যাওয়াতে সেনাবাহিনীর দৌড়ানো দিল, কারণ তাদের এখানে গুরুত্বপূর্ণ মিটিং হবে। এই পুরো তথ্যগুলো আমি তুলে ধরলাম। সাংবাদিক না হয়ে সাংবাদিকের কাজ করলাম। এই ধরনের ফাও কাজগুলো আমি সবসময় করে থাকি। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। হঠাৎ চোখে পড়লো দুই তরুণী অফেনলি কি জানি করে। পরে দেখলাম ওরা দুই বন্ধু এক মেয়ের সাথে প্রেম করে। অন্যদিকে দেখা গেল এক তরুণ বাংলাদেশি খেলা দেখে কাঁদতেছে এক রহস্যজনক ভাবে। দেখলে বুঝে যায় না সে কাঁদতেছে। আমি আজ সাংবাদিক এখানে শেষ করতেছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।